ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় চলতি ইরি-বোরো মৌসুমে নকল বীজ ব্যবহার করে বিপাকে পড়েছেন প্রায় ৪০০ থেকে ৫০০ কৃষক। এতে প্রায় ২৫ হেক্টর জমির ধান উৎপাদন হুমকির মুখে পড়েছে। কৃষকদের অভিযোগ, মধুপুরের মিরন সিড কোম্পানির নামে ব্রি-৯৬ জাতের মোড়কে বীজ কিনে রোপণ করেন তারা। কিন্তু থোর আসার সময় ধানের গাছ মরে মাটিতে লুটিয়ে পড়ছে। লম্বা ভালা থুবা যাও ভালা, কিন্তু ধান খেতের মধ্যে থুর নাই। ৯৬ ভীষণ দিয়েছেন এলা সাথে সব খেতে থুর, আমার ১০ কাঠা জমি থুর কোনো খবরই নেই। এই ঘটনায় বাজারজাতকারী দুই ডিলার মেসার্স নুরুল আমিন এন্টারপ্রাইজ ও সাব্বির বীজ ভান্ডারের বিরুদ্ধে কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। থুরো নাই আর মইরা রিসমুকেট আছে, তাহলে আমি তো গরিব মানুষ, আমার এই সংসার কিভাবে চলবো, কিভাবে চলাম বা কি হবো? এটা এখন আমি চলবো কিভাবে, কি সমাচার, এটা আপনারা বৃদ্ধি ব্যবস্থা করে দিবেন। অভিযুক্ত ডিলারের দাবি, তারা অনুমোদিত বীজই বিক্রি করেছেন, তবে অনিয়ম থাকলে তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানান তারা। তাহলে আমরা এটা কি করতে পারি? নাম করতে পারি আসলে এর মধ্যে কোনো নেই, আমরা এখতিয়ার নাই, আমরা তো জানি না বলে এর মধ্যে কি আছে না আছে। আর ধান থুরো হবে কি হবে না, এটা তো আমরা দায়িত্ব আর আমরা না। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বীজের মোড়কের সঙ্গে ধানের কোনো মিল পাওয়া যায়নি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তারা এই বীজ উৎপাদন, পরিবহন এবং বিক্রয়ের কাজে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে আমরা যে আমাদের আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ ব্যবস্থা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব এবং কৃষকদের যে সুষ্ঠু এবং তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন এই সঠিক প্রতিকার পায় সেটার বিষয়ে আমরা বদ্ধপরিকর। দ্রুত সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে অপেক্ষায় ভুক্তভোগীরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।